এর আগে আমাদের কি হয়ে গেছিলো, এর আগে আমাদের কারেন্ট রেশিওটা হয়ে গেছিলো, কুইক রেশিও হয়ে গেছিলো, আর ডেপ্ট ইকুইটি রেশিওর কিছুটা হয়েছিল। তো আজকে অঙ্কটা কী আছে, ক্যালকুলেট দ্য ডেপ্ট ইকুইটি রেশিও। তো অঙ্কটা কী বলে দিয়েছে, অঙ্কটা বলে দিয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 8 lakhs, 12% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল 2 lakhs, রিজার্ভ কত বলেছে 4 lakhs, লোন ফ্রম আইডিবিআই কত বলেছে 1 lakhs, 10% ডিবেঞ্চার 20 lakhs অ্যান্ড কারেন্ট লাইবিলিটি কত 2.5 লাখ। তো এখানে কি বলেছে ডেপ্ট ইকুইটি রেশিও। তো ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কি, ডেপ্ট ইকুইটি রেশিও এর ফর্মুলা কি, ডেপ্ট বাই ইকুইটি। এর ফুল তাহলে ডেপ্ট এখানে কি হবে, মানে তাহলে ফুল ফর্মুলাটা কি, লং টার্ম ডেপস অর লোন বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এখানে লং টার্ম ডেপ্ট আর লোন কি আছে, তাহলে এখানে লং টার্ম ডেপ্ট আর লোনের মধ্যে কি পড়ছে, লং টার্ম ডেপ্ট আর লোনের মধ্যে কি পড়ছে, এখানে কি আছে, লোন ফ্রম আইডিবিআই আর 10% ডিবেঞ্চার, এটা হলো এই দুটোর মধ্যে পড়ছে, এই দুটোর মধ্যে পড়ছে। তাহলে কি হবে এখানে, লোন ফ্রম আইডিবিআই প্লাস 10% ডিবেঞ্চার। তাহলে লোন ফ্রম আইডিবিআই কত আছে 1 লাখ প্লাস 10% ডিবেঞ্চার কত আছে 20 লাখ, তাহলে টোটাল কত হচ্ছে 21 লাখ। সেখানে আমরা তাহলে কি লং টার্ম ডেপ্টর লোনটা পেয়ে গেলাম। আর এখানে শেয়ার হোল্ডার ফান্ড বলতে কি বোঝা, শেয়ার হোল্ডার্স ফান্ড, এখানে কি আছে তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ, এটা হলো তোর শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে পড়ছে। তাহলে এখানে কি হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। তাহলে এখানে কি হচ্ছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হচ্ছে 8 লাখ প্লাস 2 লাখ হলো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ কত হচ্ছে 4 লাখ, তাহলে কত হচ্ছে 14 lakhs। তাহলে এই দুটো পেয়ে গেছি, তাহলে ডিভাইডেড করলে কত হচ্ছে, লং টার্ম ডেপ্ট কত হচ্ছে 21 lakhs ডিভাইডেড বাই 14 lakhs, ডিভাইড করলে কত হচ্ছে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 দিয়ে 14 7 3 21, তাহলে কত হচ্ছে 3:2। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও 3:2 পেয়ে গেলাম, বুঝতে পেরেছিস। তাহলে নেক্সট অঙ্কে কি বলেছে, ক্যালকুলেট দ্য ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি, ইনভেন্টরি টার্নওভার রেশিও ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই কি অ্যাভারেজ স্টক। এখানে কস্ট অফ গুডস সোল্ড মানে কি, কস্ট অফ গুডস সোল্ড হলো যেটা তুই সেল করেছিস সেটারই কস্ট প্রাইস, সেটার নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। আর অ্যাভারেজ স্টক মানে কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তো এখানে
কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়া আছে 5 লাখ। তো এখানে অ্যাভারেজ স্টকটা বার করতে হবে। তাহলে অ্যাভারেজ স্টকটা কি করবে বলতে এখানে কি বলে দিয়েছি, ইনভেন্টরি ইন দ্য বিগিনিং, তাহলে কি ওপেনিং স্টক, তার মানে কি ইনভেন্টরি আরেক নাম কি স্টক, তাহলে ওপেনিং স্টক এটা, ক্লোজিং স্টক এটা, তাহলে অ্যাভারেজ স্টক কি করে পাবি, অ্যাভারেজ স্টকে ফর্মুলা কি, তাহলে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। তাহলে এখানে ওপেনিং স্টক কত 80,000 প্লাস 1,20,000 ক্লোজিং স্টক ডিভাইডেড বাই কত 2। তাহলে ডিভাইডেড করলে কত হচ্ছে 2 লাখকে 2 দিয়ে, তাহলে 1 লাখ হচ্ছে। তাহলে এখানে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তাহলে কত হচ্ছে 5 লাখ ডিভাইডেড বাই 1 লাখ। তাহলে 5 লাখকে 1 লাখ দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 5, তাহলে 5 টাইমস তাহলে তো বেরিয়ে গেল কি ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। বুঝতে পেরেছি? এবার নেক্সট অঙ্কটা কি বলেছে দেখ, কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে 4 লাখ, পারচেস কত দিয়েছে 5 লাখ অ্যান্ড ওপেনিং ইনভেন্টরি 50,000। এখানে ক্লোজিং ইনভেন্টরিটা দেয়নি, তাহলে তুই কি করে পাবি এটা, তোর আগের অঙ্কটা কি বলেছিল, ইনভেন্টরি টার্নওভার রেশিও ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এখানে অ্যাভারেজ স্টক বার করতে হলে তোর ক্লোজিং স্টক লাগবে, তোর এখানে ক্লোজিং স্টক দেওয়া নেই, ওপেনিং স্টকটা শুধু দেওয়া আছে। তা তুই ক্লোজিং স্টকটা বার করবি কি করে, তাহলে ক্লোজিং স্টক বার করার ফর্মুলা হলো ওপেনিং স্টক at purchase minus cost of goods sold। এখানে ফর্মুলা কি, ওপেনিং স্টক অ্যাট পারচেস লেস ক্লোজিং স্টক করলেই তোর লেস কস্ট অফ গুডস সোল্ড করলে তোর ক্লোজিং স্টক পেয়ে যাবে। ওপেনিং স্টক কত আছে, ওপেনিং স্টক আছে 50,000 প্লাস পারচেস কত আছে 5 লাখ লেস কস্ট অফ গুডস সোল্ড কত আছে 4 লাখ, তাহলে কত হচ্ছে 1,50,000। এবার ক্লোজিং স্টকটা এরকম কেন ফর্মুলা হচ্ছে তারা বলছে। এবার ওপেনিং স্টক মানে কি আগের বছরের ক্লোজিং স্টক, আর পারচেস করেছিস মানে এই বছরে যত পারচেস করেছিস সেটা হলো পারচেস। তাহলে টোটাল হলো তোর টোটাল স্টকটা কত, তাহলে 5,50,000 হলো টোটাল স্টক। টোটাল স্টক থেকে তুই যদি যেটা সেল করেছিস সেটা মাইনাস করলেই তোর ক্লোজিং স্টকটা পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে এবার তোর অ্যাভারেজ স্টক ক্লোজিং স্টক পেয়ে গেছে, এবার অ্যাভারেজ স্টক কি করে বার করবি, ওপেনিং স্টকটা দিয়ে দিয়েছে 50,000 প্লাস 1,50,000 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত হচ্ছে 1 লাখ। তাহলে এখানে ইনভেন্টরি টার্নওভার রেশিও তাহলে কি, কস্ট অফ গুডস সোল্ড কত 4 লাখ, কস্ট অফ গুডস সোল্ড বাই 1 লাখ, তাহলে কত হচ্ছে 4 টাইমস। বুঝতে পেরেছিস?